একা পায় থাকি মাইয়া বাদ দেয় জিনেরা তো আমাকে মারবই এটা তো আমি আবার জিন বুঝ ছাড়াই ও ওই যে মহিলাদের হাতে জিন ধরে না পুরুষেরা তো ধরে আমি সেখানে মার দেই তাহলে তারা রাগ করে আমাকে খেতে পারে তাহলে তো ও তো আপনার সাথে থাকতে পারে হ্যাঁ 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 সমস্যা আছে আপনার না তাইলে মোটামুটি আমি আপনাকে বলি আপনার বাসা কোনটা আমার বাসা আলোক দিয়া আলোক দিয়া মসজিদে আপনি মসজিদে আমি চাকরি করি এখানে কি জিন ভূতের সমস্যা করে না হ্যাঁ আজকে আমরা আছি আমাদের সাথে আছে সুমন এবং আমি মোহাম্মদ রতন মিয়া আমার সাথে আছে নাজিম ভাই নাজিম বাড়ছে চট্টগ্রাম থেকে এই খারসরের উদ্দেশ্যে এবং আমাদের ভিডিও দেখে আসছে কয়েকটা মাস ধরে ভিডিও দেখতেছে এবং সরের পরিস্থিতি কীরকম সরের খামার করার জন্য কতটা উপযোগী এবং নাজিম ভাই যদি সরে খামার করার জন্য উপযোগী হয় নাজিম ভাই ছাগল এবং ভেড়া কিনে এখানেই থাকবে এবং এই সরেই তার জীবনটাকে স্টাবলিশ করার জন্য এই সরেই বসবাস উপযোগী হিসেবে বেছে নিয়েছে তার জন্য আমরা আজকে খারসরের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা সকলেই নাজিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সকলেই পাশে থাকবেন সবসময় দেখবেন যে নাজিম ভাই কী অবস্থা কী করে কারণ চট্টগ্রাম থেকে এই মানিকগঞ্জের দুর্গম সরের উদ্দেশ্যে আর চলে আসলো কেননা এই সরের মানুষ চর থেকে চলে যেতে চায় আর নাজিম ভাই চট্টগ্রাম থেকে এখানে চলে আসলো এই দুর্গম চরের রোদের মধ্যে সে কিভাবে লালন পালন করে ছাগল গরু ভেড়া এবং তার জন্য আমরা কতটুকু আজকে করতে পারি ফ্রিতে জমি নিয়ে দিয়ে তাকে এস্টাবলিশ করার জন্য কোথায় বসানোর জন্য আমরা একটা ব্যবস্থা করে দিব আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন দেখবেন এবং সবসময় দোয়া করবেন নাজিবার জন্য সকলকে ধন্যবাদ আপনার চ্যানেলের নামটা একটু বলে দিতেন যদি ভাই আমার নাম মোহাম্মদ রতন মিয়া আমার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি চট্টগ্রামের ৮,০০০ থেকে এসেছে এই খাসচরে একটা ছাগলের খামার করবে বলে এই আশা নিয়ে এসেছে এই বাড়িটি ভাইয়ের নামটা কি যেন বললেন ভাই মোহাম্মদ নাজিম সকলের নাম নাজিমের জন্য দোয়া করবেন কোথায় থেকে আসছেন চট্টগ্রাম হাটহাজারী চট্টগ্রাম হাটহাজারী আপনি কি করতে চাচ্ছেন চরে আমি দেখি ছোটখাটো কিছু কামার করা যায় গরু ছাগল ভেড়া হাঁস মুরগি গরু ছাগল ভেড়া নিয়ে খামারের উদ্দেশ্যে আপনার কি আগে থেকে কোনো আছে খামারের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে বাড়িতে করছিলাম বাড়িতে করেছেন ওখানে কি লাভবান হয়েছিলেন লাভবান কিছু লাভ কিছু লস আর কি তাহলে তো আপনার মোটামুটি মানে খামার সম্পর্কে একটা ভালো ধারণা আছে তাহলে আপনি আশা করি মানে ভালো একটা করতে পারবেন ঠিক আছে ও আর কি আসছে চট্টগ্রাম থেকে হ্যাঁ ও এই চরে থাকতে চায় এবং বসবাস করতে চায় এবং এই চরে বাসিন্দা হইতে চায় একবারে গরিব মানুষ বুঝছো না বিষয়টা গরিব মানুষ সমস্যা হচ্ছে ওর বাবা নাই মা আছে হ্যাঁ নিয়ে আসবো এখানে হ্যাঁ মা নিয়ে আসবো এখন তো আসছে নিজেই ওলো ছাগল আর ভেড়া হাঁস মুরগি এটা খামার করতে চায় বুঝছেন না আমার কথাটা এই জায়গা হ্যাঁ এই সরি হ্যাঁ ছাগল ভেড়ার জন্য এটা কেন বলতেছি হাঁস মুরগির ফার্ম চলবো না পানি নেই জায়গা আচ্ছা আচ্ছা ছাগল ভেড়া বলি না আমি কই বলে হ্যাঁ করো তো ছাগল ভেড়া মেন উদ্দেশ্য ছাগল ভেড়া কিন্তু চালান নাই টাকা নাই যার জন্য ঠিক আছে তুমি হলো ওর টাকা নাই বুঝছেন আমার কথাটা ওর টাকা নাই যার জন্য মনে করেন যে ওর সমস্যা একটাই ও করতে পারতেছে না ঠিক মতো এই চরে এসে যে বসবাস করবো ছাগল গরু অনেক বেশি বেশি কিনা নিয়ে ঠিক আছে কাকা যে বিষয়ে কথা বলতে লাগছিলাম বিষয়টা হচ্ছে কি ওর বাড়ি নাই ঘর নাই এখানে কাউকে চিনে না এই চরে আশেপাশে কারোর সাথে পরিচয় নাই এই আমাদের শুধু ভিডিও দেখে আমাদের মাধ্যমে ও আসছে নাম তোমার নাজিম না নাজিম তোমার বাবার নাম মোহাম্মদ ফরিদ আচ্ছা ওর নাম নাজিম বুঝছেন নাজিম আসছে মনে করেন যে এখানে বসবাস করব সেই ক্ষেত্রে আজ কয়েকটা দিন হোটেল আছে আরিসা হোটেলে থাকতেছে খাইতেছে ওইখানেই চলতেছে এখন আমি বলতেছি কোনটা 2-7 দিনের জন্য আপনার কাছে রাখেন হ্যাঁ এই এলাকা মাতবারের মাধ্যমে এই এলাকা যারা স্থানীয় মাতবার আছে আমরা তো সবাইকে চিনি না মাতবারের মাধ্যমে ওর ভোটার আইডি কার্ড ওর জন্ম নিবন্ধনের ঠিকানা বাড়ি ঘরের ঠিকানা সব রাইখে একটা জায়গা একটু উঠানোর ব্যবস্থা করে দিন ও টাকা দিবেন এই মসজিদের এখানে জায়গা হ্যাঁ গরিব মানুষ ব্যাপারটা হচ্ছে না আমার বলে রাখবেন হ্যাঁ আপনার কাছে রাখবেন এটা আপনার প্রতি আমার একটা আবেদন আর দ্বিতীয় কথা হলো ওর যে সিকিউরিটি হ্যাঁ ওর কাগজপত্র সম্পূর্ণ কারণ আছে আমি ওকে কিন্তু চিনি না
ওকে কখন দেখেও নাই, ঠিক আছে, আজকে আমি প্রথম দেখলাম। প্রথম আপনি আজকে আমি যেরকম প্রথম দেখলাম আপনি এরকম প্রথম দেখলেন। সেই ক্ষেত্রে ওর বাড়ি ঘরে ভোট আইডি কার্ড, ঠিকানা সহ, ওর ফ্যামিলির আত্মীয় স্বজনের নাম্বার টাম্বার সবার সহ, বাবা মা আত্মীয় স্বজন যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, সবার ঠিকানা সহ রাইখা তারপর আপনি আমার পাশে, আপনার পাশে ঠাই দেন। এটা আপনার পাশে, আপনার কাছে যে আমার হাত ধরে অনুরোধ, আপনি আমার কথাটা রাখবেন। কি কইছি ব্যাপারটা বুঝছেন না? যেহেতু আপনি মসজিদে একটা দায়িত্ব আছেন, আপনি আল্লাহর খেদমত করার জন্য মানুষের পাশে আছেন, হ্যাঁ, নামাজ পড়াইতেছেন, মুয়াজ্জিমের দায়িত্ব আছেন। সেই ক্ষেত্রে আমি কথাটা বলতেছি, আমি কিন্তু অন্য কোথাও যাইনি না, সরাসরি আপনার কাছে আমি চলে আসছি। কারণ আমি জানি আপনার কাছে গেলে পরে দুইটা কথা বলা যাবো, আপনার মাধ্যমে আমি একটা আস্তানা খুঁজে পাম, বুঝতে পারছেন? তারপরে মাতবার আছে এলাকার, মাতবারের মাধ্যমে আপনি যেভাবে যা করা যায় ওর জন্য আপনি করে দিবেন। আর ছাগল ভেড়া যা ওর প্রয়োজন হয়, এটা আরিসা ঘাট থেকে প্রতি মঙ্গলবার শুক্রবার হাট বসে, ওইখান থেকে কিনে আনবো, ওইখান থেকে কিনে আনে এখানে চাষাবাদ করবো, ঠিক আছে? এই সরে বুকে সাইরা দিয়ে লালন পালন করবো, আবাদ করলে তো খালি ঘাসই থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা একটা জায়গা ই করে দেন। জায়গার বিষয়টা হচ্ছে কি, আমি আপনার বলি, ও যে আপনার পাশে জায়গা দিবেন বললেন না, যারা যে ভিটা খালি আছে, হ্যাঁ, মানুষ দূরে চলে গেছে, বসবাস করতেছে না, এরকম একটা ভিটা ওরা উঠাই দেন, ওই টাকাতে দিবেন। ওই তো আপনি ওটাই দিবেন, আমরা তো চিনি না। এই যে ছাপড়াটা না, হ্যাঁ, চলে যাবো না? আচ্ছা, ওইখানে একটা ও যে আশেপাশে সন্তান আছে, কাইটা নিয়ে ওইখানে বসবাস করবে না? ওই বেচারা গেছে সিলেট ধান ফেলে, বেচারার বউ মার বাড়ি গেছে, বেচারা ছেলের ঠাসি ধরেই সাবরাসের বাইয়ে নিয়ে যাবো, চলে যাবো। তাহলে তো ভালো একটা অপরচুনিটি, ভালো একটা সুবিধা হইলো ওর জন্য। কিছুদিন তাহলে আপনি এখানে থাক, হ্যাঁ, কিন্তু কাগজপত্র সবকিছু আগে রেখে নিন, বুঝছেন না? কাগজপত্র ছাড়া আমি আপনার পরিচিত, যতই আপনি আমার বিশ্বাস করেন, কিন্তু আমি মনে করি সবকিছু একটা সিকিউরিটি আছে। ঢাকা শহরে অন্যান্য শহর এলাকায় বাসা বাড়ি দিতে গেলে আগে ভোট আইডি কার্ড রাখে, কি কইছি ব্যাপারটা বুঝতে পারছেন? আত্মীয় তারপরও রাখে, এটা সরকারি নিয়ম কাকা, এটা সরকারে পুলিশে এটা রাখতে বলে আমাকে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি, আপনি নিজে কাগজপত্র রাখেই ওকে রাখেন, এমন একটা আস্তানা বসার ব্যবস্থা করে দেন, বুঝতে পারছেন? আর একটা বিষয় হলো, ও ছাগল ভেড়া লালন পালন যে করবো, ঠিক আছে, ওর একটু বুঝাই টুঝাই দেন, কারণ এই এলাকার মানুষ কোথায় কিরকম ভাবে আছে, মানুষ কিরকম নিয়ম কানুন আছে, কিভাবে পালবো আমি দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, পালিত এখন আপনি বলেন না? হ্যাঁ, আমার বাড়িতে আছে। যাই হোক, আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, আপনি একটু ছায়া ওকে দিতে হবে, ওর যা যা প্রয়োজন আপনাকে শিখাই দিবেন, এবং সবকিছু মিলে ও যেন ভালো মতো বসবাস করতে পারে, এর জন্য দায়িত্বটা আপনার কাছে দিয়ে গেলাম কাকা। হ্যাঁ, কাকার নাম? আব্দুল আল কারি। আব্দুল আল কারি। এই আমরা যে স্থানে আছি এই মুহূর্তে, এই স্থানটার নাম কি? এটার নাম হলো গোয়ালন্দর সর। গোয়ালন্দর সর, হ্যাঁ। কোন থানা? থানা আরসি থানা। আরসি থানা না রাজবাড়ি থানা? না, আরসি থানা। তো কোন ইউনিয়ন পড়ছে? হ্যাঁ, মানিকগঞ্জ ই বসে, জেলা বসে। এই চরে কত বছর যাবত আছেন কাকা? আমি 4 মাস ধরে। 4 মাস ধরে আছেন। এই চরে বসবাস করে শান্তি কি রকম? এই চরে কোন? না, আমি তো কোনো কাজ করি না, আমার খালি হইয়া বসে দিন যায়। না, বসবাস করে তো কোনো মানে শান্তি আছে? হ্যাঁ, বসবাস করে শান্তি আছে, গরু বাচ্চা আছে, ছাগল। কোনো সমস্যা তো নাই না? না, গরু ছাগল সবই পালন করা যায় এখানে। এই যে বেচারা আইছে না, এগার গরু আর কত 15টাও না 16টাও। কয়টা গরু তোমার? 10টা। কোনটা গরু? কোনটা কোন জায়গা? ও, এই পাশে বাড়ি না? ওরা একটা গরু ছাগল গেল আইসি জায়গা দিয়ে সবাই। কাকা, নাজিম যে এই চর আসলো, এই চরে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে শান্তি কেমন? শান্তি আছে, ভালোই। ঘাস আছে কেমন? ঘাস তো আছে, দেখতেছেনি মেঘ নামলি হরে ঘাস অঠেলা। আমি যতটা জানি এখানে অফরন্ত জমি কাপতিত পড়ে আছে, শত শত জমি। হ্যাঁ, কথা সত্য না? হ্যাঁ, সত্য। আমি ও যে ভিডিও আমার দেখে আসছে, তাতে কেউ কি জায়গা মতো সঠিক একটা জায়গা আসতে পারছে কিনা, এটা আপনার প্রশ্ন? আমার কাছে সঠিক পারছে, আমি আপনার কি ভালো জায়গা আসছে না? হ্যাঁ, কারণ এখানে অফরন্ত জমি আছে, ঘাসের অভাব নাই। ওর ঘাসের জন্য এক্সট্রা জমি নিতে হবে না। না, হ্যাঁ, শুধু থাকার জন্য একটু জায়গা দরকার। এই যে জায়গা, এই চর, বাড়ি, এর মধ্যে আবাদ নাই।
তাই হ্যাঁ এই খালি জঙ্গল কি জঙ্গল গরুলি ভরে ছাড়ে তারপরে না কাকা 2-1 বিঘা জমি যদি ফ্রিতে পান দেখলো যে জঙ্গল আছে অনাবাদি ওইগুলো 2-1 বিঘা নিয়ে দিন তাও এই যদি পাওয়া যায় কি পাওয়া যাবো ডালার স্যারের মেম্বার আলি ভরে না আমি যদি কই মেম্বারকে মেম্বার সাহেব আর কিছু নাই কিছু দিয়ে দেন যেহেতু আপনি মেম্বারকে চিনেন আমি কিন্তু চিনি না ঠিক আছে আপনি একটা কথা কইলে রাখবো আপনার কথা বলে রাখবো সেই ক্ষেত্রে মেম্বারে বইলে 2-1 বিঘা জমি 2-1 বিঘা জমি ওই নাজিমকে নিয়ে দেন ও পরিষ্কার করে চাষাবাদ করবো দেখা গেল যে বর্ষাকালে একটু ধান টান পাইলো তো সারা বছর খাইতে পারে কলই বুনবো হ্যাঁ কলই বুনবো সরষা বুনবো ঠিক আছে 2-4 বিঘা জমিও নিয়ে দেন একা জীবন তারপর ভবিষ্যতে যদি ভালো মনে হয় ছেলে হিসাবে সবকিছু ভালো মনে হয় তাই এলাকাটা বিয়ে শাদী করাই দিন কি কোন নাজিম এই যে কাকার সাথে কথাবার্তা বললাম সেই ক্ষেত্রে তোমার মতামত কি তোমার কি মনে হচ্ছে তাছাড়া তুমি যে চর ঘুরলা এই যে 2-4টা গ্রাম আমি কিন্তু ঘুরে দেখালাম বাড়ি বাড়ি ঘুরে দেখালাম এই চরটা ঘুরে দেখলা তাতে তোমার কি মনে হলো এই চরটা হিসাবে শর্ট টাইম না ভালো সব ঠিক আছে সবকিছু এমনি ছাগল ভেড়া জন্য উপযোগী কিরকম গরু ছাগল ভেড়া সবকিছু ফলে সুন্দর লালন পালন করা যাইবো তুমি তো ঘুরে ঘুরে দেখছো মোটামুটি দেখছো সেই ক্ষেত্রে অনেক জমি কিন্তু পতিত আছে হ্যাঁ এখন আমি যে কাকার কাছে বুঝা দিলাম আমি তোমাকে একটু জায়গা কাকা তোমাকে নিয়ে দিব বসবাস করার জন্য ঠিক আছে ওইখানে তুমি ছাগল ভেড়া সবকিছু রাখবা আর দ্বিতীয়ত হলো এই যে দেখো এখান থেকে পাশেই চর ছায়া দিবা পেট ভরে খাওয়া দাওয়া শেষ আবার সকালবেলা 11টা দিকে নিয়ে আসবা আবার বিকেলবেলা ছেড়ে দিবা রোদটা বাসায় বাড়িতে রেখে বিকেলবেলা ছেড়ে দিবা সন্ধ্যার সময় নিয়ে আসবা এইটুকুই কাজ আর কোনো কাজ কাম নাই স্বাভাবিক খুলে আর যদি দেখা গেল তুমি খারাপ হইতে তোমার সামনে তো মুখে ভালো প্রশ্ন হইতাম না এখন আমার সত্য সেইটাই ওই বিষয়টাই যেমন যে একা একা থাকতে পারে না কোথাও এই এলাকা থাকতে হলে অবশ্যই এলাকা মাতবার এবং আপনারা গণ্যমান্য যারা আছেন সবার সহযোগী থাকতে হবে এবং সবার সহযোগিতা পাইতে চাইলে পারে নিজে মন খুলে কথাবার্তা বইলে মন খুলে আলোচনা করে সবার মনে মনে যাইতে হবো তাছাড়া তো সম্ভব না আমি যতই ওর মাধ্যমে উকালতি করি বা আইগে দেই লাভ নাই তো যেমন আমার মামুর বাড়ি আরো ভালো থাকে না এখান থেকে ঘর বার উঠিল মনে করেন যে তাতে অসুবিধা হবো না যেখানে থাকুক ও যদি 10% 20% জমি যদি নেয় ওইটা অবশ্যই ভাড়াও দিব এবং যে মাটি উঠাইছে সে টাকাও দিব হ্যাঁ তারপরে ছাগল ভেড়া সব আড়িসা থেকে কিনে আনবো এইবার আর কি এই যে জমি জমা পড়ে রয়েছে আছে যেহেতু জমি জমা সেই ক্ষেত্রে কথাটা বলতেছি যাতে ও আমার যেভাবে বলছে এখন আমি ওরই আমার ধরে আমি সাথে আইছি কিন্তু সিকিউরিটি আপনারও নাই আমারও নাই আমার কাছেও নাই সিকিউরিটির জন্য আমি কথাবার্তা বইলা যদি 100% পাই তাই আমি আবার আপনাকে বলবো যে রাখা যায় ঠিক আছে তাহলে আপনাকে সবাই সহজে আছে তো এমনি যদি সিকিউরিটি পাই তাহলে রাখা যাবো তো আচ্ছা এই এলাকা মাত বাড়বে আমাদের এলাকা মানিকগঞ্জের মানুষ আমি যা দেখছি মেহেরপুর বুমরা এই মেহেরপুর বর্ডারে এলাকায় আমাকে মানিকগঞ্জের মানুষ গুচ্ছ গ্রামে যায় বসবাস করে 6 ভাই জমি পাইছে সরকার দিছে 6 বিঘা জমি গুচ্ছ গ্রাম করে দিছে হেই দে সরকারি যা মোতানমের যা হেলো কথা আমার পরিচয় বুঝতে পারছি আমি মানিকগঞ্জের মানুষ আর উল্লাপাড়া থামে একজন জায়গা দিলে সংসার করে আমার বাড়ি হাতাম জায়গা দিলে বাড়ি হাতে যেরকম শহর ভেঙে গেলো 16-17 বছর বাদে বললাম তুমি এখন দেশের মধ্যে দেশে যাও আমি চলে যেতে দেশে আমি এই দেশে এলাম তার দেশের বাড়ি পাঠিয়ে দিচ্ছি নামাজ যাই হোক আল্লাহ ভরসা আমি ওর সাথে কথাবার্তা বললাম যেভাবে ভালো হয় তাহলে আমি আপনার তাও বিষয়টা জানাবো হ্যাঁ তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রয়েছে সেই ক্ষেত্রে আপনারা সবার সহযোগিতা পাইলে এবার ও থাকবো এটার ওর ভাষ্য এবং ওর যদি সবকিছু সিকিউরিটি আমি ঠিক মতো পাই। নাজিম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা নাজিম ভাই, যে একসাথে তো আমরা আসলাম, সারাদিন আপনার সাথে ঘুরলাম চললাম ফিরলাম এবং চর পুরো চর আপনার ঘুরে ঘুরে দেখালাম। আচ্ছা সারা দিন শেষে এখন তো আমরা যাত্রাপত্রে ফিরে যাব, খেওয়া নৌকা আসতেছে, কিছুক্ষণ পরে খেওয়া নৌকা আসবো, আমরা সেই নৌকা যাবো গা। আর সারাদিন শেষে আপনার তো এত দূর থেকে আসছেন, এই চট্টগ্রাম থেকে এই মানিকগঞ্জ দুর্গম চরে, সারাদিন শেষে আপনার এখন কেমন লাগলো এই পুরা চরটা ঘুরে দেখে এবং সিদ্ধান্ত কি নিলেন? আসলে কাজ চরে কামার করার উপযোগী জায়গা এটা, চারদিকে সব ফাঁকা জমি,
ঘাসের অভাব নেই, গরু ছাগল বেড়া হাঁস মুরগি এগুলো অত্যন্ত ইয়া করে ফেলতে পারবে, সমস্যা নেই। কিন্তু যাতায়াত দিকে এদিকে নৌকা দিয়ে আসতে এইদিকে 1 ঘন্টা লাগে আরসিঘাট থেকে, যাতায়াত একটু সমস্যা। যাতায়াত একটু সমস্যা। আর হেঁটে গেলে শহরে দিয়ে হেঁটে ইয়াতে বাসায় শহরে যেখানে খামার করবে এখানে যদি যাইতে হয় তাহলে 1 ঘন্টার মতো সময় লাগে নদীর পার থেকে। আচ্ছা আচ্ছা, এইদিকে একটু যাতায়াত সমস্যা। আর সবগুলো সব দিক দিয়ে ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, মসজিদ আছে, বিভিন্ন ঘর আছে, এখন নতুন করে আরো অনেকে করছে, কামার করার উপযোগী জায়গায় সবচেয়ে এটা উপযোগী জায়গা নেই। আর আচ্ছা, জায়গার ব্যাপারে কি জানলেন এখানে যে জায়গা জমি সম্পর্কে? জায়গা জমি ঠিক আছে, এখানে মাতবর আছে, মাতবরের পরামর্শ করে জমি 1 বিঘা 2 বিঘা যে জানে নেওয়া যাবে। আচ্ছা, আর একটা বিষয়, ওরা সহযোগিতা করবে না? আচ্ছা, আর একটা বিষয়, আপনাকে নিয়ে আমরা তো পুরো আজকে চরটা ঘুরছি এবং মানুষের সাথে কথা বলছি, অনেক মানুষের বাসা হয়ে গেছি এবং মাতবার সাথে বা সবার সাথে দেখা করার চেষ্টা করছি। এলাকায় যারা এখানকার গণ্যমান্য আছে তাদের ব্যবহার, আসা, কথাবার্তা সব মিলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। হ্যাঁ, তাদের কথাবার্তা দিয়ে বোঝাচ্ছে সব। তাতে কি মনে হইলো যে আপনি যদি এখানে খামার করেন আপনি এখানে স্বাধীন মতো করতে পারবেন কিনা বা টিকতে পারবেন কিনা, আপনার জন্য ভালো হবে কিনা, এইরকম বিষয় কি মনে হইলো? ভালো হবে, হ্যাঁ, এটা খারাপ না, ভালো হবে। ওদের সহযোগিতা পাবেন না? যে কয়জন মানুষের সাথে কথা বলা হয়েছে সবাই কিন্তু আপনাকে সহযোগিতা করবে এরকম আশ্বাস দিচ্ছে। দিছে না? আচ্ছা, আর একটা বিষয়, এখানে এই যে ছাগল ভেড়া গরু লালন পালন ক্ষেত্রে সুবিধা অনুযায়ী তাতে কি মনে হলো না যে এখানে মালিকতা থাকে না, যার যার মতো ছেড়ে দেয়? হ্যাঁ, এটা সত্য না? সত্য। ঘাসের পরিমাণ কেমন? ঘাসের পরিমাণ অনেক, গরু যেদিকে ইচ্ছে সেদিকে যায় ঘাস খেয়ে। সকাল থেকে গরু ছাড়লে সারাদিন ঘাস খাই, আবার কি সন্ধ্যায় নিজে নিজে ফিরে যায়, যার যার মতো বাড়িতে একাই ফিরতেছে। গরু ছাগল বেড়া সব আবার নিজে নিজে বাসা চলে যায়। আচ্ছা, চোর বাটপার, তারপরে বিশেষ করে ডাকাত, এই সম্বন্ধে তো দুর্গম অনেক মানুষ ভয় পায়। তা আজকের দিন আপনি সারাদিন ঘুরে, আমি বলি না সব অভিজ্ঞতা হয়েছে, তাতে মানুষের সাথে কথা বলে এই বিষয়ে কি অভিজ্ঞতা হয়েছে আপনার? এই বিষয়ে চোর ডাকাত আগে এক সময় ছিল, অনেক আগে, কিন্তু এখন নাই। এটা বোঝা গেল, এখন নাই, চোর ডাকাত নাই। এখন ওই চোর ডাকাত নাই বললে একদম চলে, কারণ এখানে ওই মানুষজন গণবসতি বেশি, আর চোর ডাকাতের কোনো ইয়া নাই। যার যার গরু ছাগল বেড়া ছাড়ে দিছে, 2-4-5 কিলোমিটার দূরে গরু যায় ঘাস খাচ্ছে, কিন্তু চোরের কোনো ইয়া নাই। যার গরু, চোরে যদি ভয় থাকতো, ডাকাতে যদি ভয় থাকতো, এই যে মালিকরা যেভাবে মালিকবিহীন গরু ছেড়ে দিতেছে, ছাগল ছেড়ে দিতেছে, ভেড়া ছেড়ে দিতেছে, এটাকে মনে হইলো না যে না আসলে চোর ডাকাতে ভয় থাকতে এইভাবে ছেড়ে দিতে পারতো না? এটা মনে হয়েছে না? আর একটা বিষয়, এখানকার মানুষের যে আশ্বাস, সাপোর্ট, ঠিক আছে, আপনি এত দূর থেকে আসছেন একা মানুষ, পুরো ফ্যামিলি ছাড়া, তাতে আপনার কি মনে হলো না যে আপনি একা যদি এখানে একটা খামার করেন আপনি নিরাপদভাবে করতে পারবেন? নিরাপদভাবে করা যাবে, এটা একটা আশ্বাস দিছে ওরা। আশ্বাস দিছে না এখানকার মানুষ? আমার মনে হয় এরকম আশ্বাস ঠিক আছে। আপনাকে আমি একটা কথা বলছিলাম যে এই চরে যদি আপনি আসেন, এই চরে জমি নিতে হবে না, শুধু থাকার জন্য, বসবাসের জন্য একটু জমি নেবেন, যেখানে বর্ষার সময় পানি যদি উঠে চতুর্দিকে, ওইখানে যদি না ওঠে উঁচা জমি, আমি কিন্তু আপনার জমির ব্যবস্থা করে দিছি। কথা কি সত্য? হ্যাঁ, কমপক্ষে আধা বিঘা জমি মসজিদের পাশে, আপনি কিন্তু মসজিদের হুজুর সব কথাও দিচ্ছে। কথা কি সত্য? সেই ক্ষেত্রে তা থেকে আপনার ভালো লাগছে না? আবার জমির দামও কিন্তু মোটামুটি সীমিত। আর যদি কেউ সরকারি নিতে চায়, এখানে কিন্তু সর্বোচ্চ সুবিধা 1000, 1500, 2000, 2500 টাকা পর্যন্ত। এটা বললো না? কয়েকবার বললো না? হ্যাঁ, তাতে আপনার জমি দাম সস্তা কিরকম মনে হলো? এখানে জমির দাম তেমন ইয়া না, সস্তা ঠিক আছে। জমি যেটা দেখাচ্ছেন এটাও কিন্তু উপরে, হ্যাঁ, উঁচা উঁচা, অনেক উঁচা, পানি উঠবে না। মানে ভিটা তো ওইখানে, ওটা 3-4 ফুট উপরে ভিটা না, মানে সরজমি থেকেও 4 ফিট উঁচা ভিটা। আচ্ছা আচ্ছা, বর্ষায় পানি উঠবে না। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয়, মনে করেন যে এখানে যে বাড়ি ঘর, মানুষের যাতায়াতের বিষয় নিয়ে সবকিছু মিলে আপনার কেমন লাগলো? তাদের সব আচার ব্যবহার সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো। এখন আপনার সিদ্ধান্ত কি নিতে চাইতেছেন? সিদ্ধান্ত এখন আজকের দিনে আমি বুঝে সুঝে এরপর একটা সিদ্ধান্ত নিব। তার মানে কয়েকটা চর দেখছেন? কয়েকটা চর দেখছি। এখন এই চরে করবেন না কোন চরে করবেন, এটা একটা সিদ্ধান্ত আপনি নিজের থেকে নেবেন। হ্যাঁ, যে কোনো এটা হয়তো হোক, নাইলে পাশে হয়তো আরেকটা দেখছি, বা যে কোনো একদিকে নিয়ে নিব। কারণ চারদিকে যত চর আছে, হাজার হাজার বিঘা জমি প্রতি, গরু ছাগল মানুষ
বেড়া গরু ছাগল এগুলো পালন করতেছেন, খরচ নাই, খরচ বেশি। এখানে তো আপনি আরেকটা বিষয় জানছেন যে এখানে 100-200 বিঘা জমি কেউ চাইলে ফ্রিতেও নিতে পারবে, এই বিষয়টা নিতে পারবো। বন জঙ্গল এগুলো পরিষ্কার করে এগুলো আছে, এগুলো পরিষ্কার করে 1-2 বছর বা 3 বছর ফ্রিতে খাইতে পারবে না খাইতে পারবে। আচ্ছা, এই যে 3-4টা চর যে আপনি দেখছেন, সিদ্ধান্ত অবশ্যই 2-1 দিন ভাইবা চিন্তা নেবেন। আপনি তো আসছেন কোথায় থেকে? আমি আসছি চিটাগাং। এই চট্টগ্রাম থেকে যে এই মানিকগঞ্জের দুর্গম চর আসলেন, কিভাবে আসলেন, কিভাবে সিদ্ধান্তটা নিলেন আসার? আমি আসছি যে শুধু এই খামার, এই খোলামেলা পরিবেশ আর গরু ছাগল বেড়া হাঁস মুরগি চাইতে হয়েছে। আমার পাশাপাশি আরো অনেকে আসছে আপনার এখানে, আরো অনেকে আসবে সামনে। আচ্ছা, ভিডিও দেখে এই শহরে বা বিভিন্ন শহরের ভিডিও সরাসরি আসলে দেখা যাবে কি, কিন্তু ভিডিওতে যেভাবে বোঝা যায়, কিন্তু সরাসরি স্থানে আসলে আরো স্পষ্ট বোঝা যায়। আর আমরা যে ভিডিওগুলো করি তাতে কি মানে ভিডিও অনুযায়ী আমাদের কথাবার্তা ঠিক আছে, মানে মিল পাইছেন কিনা? সবকিছু ঠিক আছে, সবকিছু। না, অনেকে বলে আমরা চোর বাটপার, আমরা সিটার, অনেকে আমাদের সরাসরি কমেন্টে বলে গেলা। আচ্ছা, আমরা যেগুলো দেখাই বাস্তবে, এই বাস্তবটা আপনি তো সারাদিন আপনি দেখলেন, আজকে ঘুরে ঘুরে দেখালাম আপনাকে। তারপরে আপনি নিজে একটা খামার সিদ্ধান্ত নিয়ে আসছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত দূরে আসছেন আমাদের উপর বিশ্বাস করে, আমাদের ভিডিও দেখে। সেই ক্ষেত্রে আমাদের সাথে সারাদিন ঘুরলেন, আমাদেরও দেখলেন, আমাদের বুঝলেন আমরা বাটপার না সিটার, আমরা কি টাউট কিনা, বা আমরা ভুল কিছু দেখাই কিনা, না মিথ্যা কিছু দেখাই কিনা, সেই হিসেবে কি কথা আপনি চিন্তা ভাবনা কি? না, এটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনো ইয়া না। আমরা কি মিথ্যা কিছু দেখাই কিনা? না, মিথ্যা কিছু না। ভিডিওতে যেভাবে সরাসরি আসলে দেখবেন সেভাবে, এটাই বাস্তব। এটাই বাস্তব। আচ্ছা নাজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মানিকগঞ্জে যদি 2-1 দিন থাকেন, তাহলে অবশ্যই যেখানে থাকেন আমার সাথে সংযুক্ত থাকবেন, এবং যদি চলেও যান তাও আপনি আমাকে জানাবেন। এবং সারাদিন শেষে কোথায় খামারটা করতে চান, যেহেতু আপনি 4-5টা চর ঘুরে দেখছেন, কোথায় খামারটা করতে চান আপনি আমাকে বললেন, আমার যতটুকু সম্ভব আমি আপনাকে সাহায্য করব। যেহেতু আপনি এত দূর থেকে আসছেন, আমাদের ভরসায় আপনি আসছেন, সেই ক্ষেত্রে আমি হাত ধরে কথা দিলাম, আল্লাহ যে বাঁচা রাখে। আপনি আমার খুব ভালো লাগছে, এটা আমার ভাষ্য। সারাদিন আপনার সাথে ঘুরলাম ফিরলাম চললাম, আপনাকে আমার খুব ভালো লাগছে। যদি এদিকে কোথাও স্থায়ীভাবে খামার করতে চান বা যেখানে করতে চান, আপনি আমাকে বললেন, আমি অবশ্যই আপনার পাশে থাকবো। ঠিক আছে ভাই, অবশ্যই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।